নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম ভূষাপাড়ার মধ্যে ৪৮ ফিটের শিবলিঙ্গ শিব মন্দিরকে শিবের দাদা ভাই, আপনারা একটু মন্দিরের সম্বন্ধে কিছু বলুন। প্রশ্নটা করে কি বলবো? মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে? প্রথম স্থাপিত ২০২৩ সালে ১৮ ফেব্রুয়ারি শুভ উদ্বোধন করেছে। এই মন্দিরটির শিবলিঙ্গটা কত ফিট উচ্চতা? ৪৮ ফুট। এই মন্দিরের সহযোগিতা কে কে করেছিলেন? এখানে সহযোগিত অনেক লোকের আছে, নাম বলে শেষ করা যাবে না। অনেক লোক আছে। বর্তমান কমিটির লোক কমিটি আমি প্রেসিডেন্ট, আমার নাম তপন রায়। আর আপনাদের সহযোগিতা কে করে? আমরা সহযোগিতা করে বিভিন্ন ব্যক্তিগতভাবে এখানে সহযোগিতা করে। ধরো মেলাতে, তারপরে পূজাগুলোতে করে, তারপরে কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু দেয়। হ্যাঁ, তার মধ্যে আমাদের অনুষ্ঠানগুলো মানুষের উপর ভরসা করি, ভক্তবৃন্দ যা কিছু দেয় আমরা সেটা নিয়েই পূজার আয়োজন করি। হ্যাঁ, তারপর লোকজনের সমাগম ঘটে। আর আমাদের সবচেয়ে বড় পূজা হচ্ছে ওই যে শিব চতুর্দশীতে। হ্যাঁ, শিব চতুর্দশীতে বড় পূজাটা হয় আমাদের। তাহলে এখানটায় শিব চতুর্দশীতে বড় পূজাটা হয়। আচ্ছা, শিব চতুর্দশী কত তারিখে হয়? ওইটা তো নির্দিষ্ট টাইম ধরে না, ওটা ফাল্গুন মাসের প্রথম শিব চতুর্দশীতে আমাদের মেলা, যেমন জল্পেশের সময় যেটা হয় ওই সময় আমাদেরটা হয়। সেখানে আমরা ৭ দিন মেলাটা করি। আচ্ছা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কমিটির লোক কে কে আছেন? আমাদের সঙ্গে নিতেন আছে, নবানু আছে, তাতু আছে, সত্যেন আছে, শীতল আছে, বকুল আছে, মোটা আছে, সত্য আছে, তারপরে দিলীপ আছে, অনেকে অনেক আছে, নারায়ণ আছে, চুমানু আছে। অনেক ধন্যবাদ। তো আসুন, আমার এখানটায় কিছু কমিটির লোক আছে, এদের সাথে একটু কথা বলি। নমস্কার দাদা ভাই, নমস্কার। আপনার নাম কি? আমার নাম নিতিন রায়। আপনি এই কমিটিতে কি পালিত করেন? কমিটিতে আছি, আমাদের ২-৩ জন মেন, আমরা হেড হলাম। সবকিছু কাজকর্ম দেখভাল আমরাই করি। ওই গোবিন্দ মন্দিরের পূজা কি আপনি করেন? গোবিন্দ মন্দির মাঝে মধ্যে লোক না থাকলে আমি পূজা করি, না তো আমাদের লোক এক্সট্রা ভাবে আছে, ওরা পূজা করে। না থাকলে লোক তাহলে আমিও পূজা করি। সব লোক আছে extra। আচ্ছা, আপনার নাম রতন মহন্ত। আমাদের এই শিব ঠাকুর আমাদের একটা মাটি থেকে ৪৮ ফুট। আমরা বছরে মনে করি যে ৪৮টা সপ্তাহ, আমরা ৪৮ সপ্তাহে আমরা ভোগ দিই প্রতি সোমবার করে। বহু জায়গা থেকে মনে করো দর্শনার্থীরা আসে। আমাদের মন্দির উন্নত, দিনে দিনে আমাদের উন্নতি হচ্ছে। আমাদের এই নদীর সাইডটা দিয়ে আমাদের ৫ কোটি টাকা টেন্ডার করা আছে। এখন দেখি সরকার পরিবর্তন হলো, এখন দেখি। আগে সরকারে মনে করো এটা করা ছিল টেন্ডার, এখন এই সরকার আমাদের যদি এসে দেখে, যদি দয়া করে যদি দেয়, তাহলে আমাদের মন্দির আরো বেশি ভালো উন্নতি হবে। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় নরেন্দ্র অধিকারীর কাছে একটা অনুরোধ রইল, যাতে এই মন্দিরকে আরো ঠিক করে বড় সড়ো করে ভালো করে ঠিকঠাক করতে পারে, যাতে এই কমিটির লোকগুলোর সুবিধা হয়। তো আসুন আরেকটা মানুষের সাথে যোগাযোগ করি। তো আসুন, এখন আমি পূজারীর সাথে কথা বলি। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নবানু রায়। এই পূজাপাড়া আমি মন্দিরের কমিটির একজন সদস্য। আমি এখানে পূজা পার্বণ করি, সব মেরামত করি, দেখি আরো ১০ জন ভাই করে। সবাই ভক্তবিন্দুগুলো প্রতি সোমবার এখানে আমরা সেবার আয়োজন করি, পূজার আয়োজন করি, ভোগের আয়োজন করি। সব জনগণ এখানে আমাদের আসে, আমরা প্রতি সোমবার এটা করি। আর আমাদের মন্দির শিব বাবার মূর্তি হলো ৪৮ ফুট হাইট। প্রতি ৪৮টা সোমবারে আমরা, বছরে ৪৮টা সোমবার আমরা পূজা দিই, ভোগ দিই, প্রসাদ হয়, ভক্তবৃন্দ আসে, শহর থেকে গ্রাম থেকে সবাই এখানে আসে। আচ্ছা, আপনার অনেক অনেক ধন্যবাদ। তো আসুন, এখন আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুস্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা চলে আসলাম ভূষাপাড়া শিব মন্দিরে। এখানটা একটা ৪৮ ফিটের বড় শিবলিঙ্গ আছে, যেটা আপনাদের সামনে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাইডে এখানটা অনেক কিছু মন্দির আছে, যেমন কি ওইদিকে একটা গোবিন্দ মন্দির আছে, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আপনারা একটা জিনিস দেখুন, যেখানটায় আছে একটা শিবলিঙ্গ। তো আমি আপনাদেরকে শিবলিঙ্গটা অবশ্যই দেখাবো, সেই শিবলিঙ্গটা মন্দিরের ভিতরে আছে। তো শিবলিঙ্গটা দেখার আগে আমি আপনাদেরকে যেটা বলি, যদি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার খুব কম সাবস্ক্রাইবার। তো আসুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শিব ঠাকুরের যেই মন্দিরটার ভিতরে শিবলিঙ্গ আছে সেটা। মন্দিরের ভিতরে শিবলিঙ্গটা দেখার জন্য আপনাদের যেতে লাগবে। দেখুন, বলো হর হর শম্ভু। এইখানটায় আছে আমাদের প্রিয় মহাদেবের মন্দির, যেখানটায় সবাই অনেক পূজা পাঠ করে। সবাই দূর দূর থেকে পূজা করতে আসে এই মন্দিরে। দেখুন, আজকে পুরোপুরি ফাঁকা, কিন্তু অনেক দিন ধরে দুইবার এখানটায় প্রচুর ভিড় আসে হয়, মানে একবার শ্রাবণ মাসে শুরু থেকে শেষ পর্যন্ত, আর শিবরাত্রির সময় এখানটায় প্রচুর পরিমাণের ভিড় আসে। তো আপনারা দেখুন, এখন আমরা দেখাবো আপনাদেরকে সেই মন্দির। আর এই মন্দিরের ঘন্টাটা দেখুন। প্রথমে এই ঘন্টা বাজার ভিতরে ঢুকতে লাগে এই বাবার মন্দিরে। বুঝলেন বন্ধুরা, এখানটায় প্রত্যেক সোমবারে করে বাবা ভোলেনাথের জন্য, ভক্তগুলোর জন্য প্রসাদ তৈরি করানো হয়। তো কোথায় প্রসাদ তৈরি করতেছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এখানটায় প্রসাদ তৈরি করানো হচ্ছে প্রত্যেক সোমবারে। এখানটায় প্রসাদ, এই যে আমাদের রাধুনী কাকু এখানটায় প্রত্যেক সোমবারে সুন্দর করে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানটায় ভোলেনাথের ভক্তের জন্য প্রসাদ তৈরি করেন। কাকু, এখানটায় কি রোজ রোজ এরকমই প্রসাদ তৈরি হয়? প্রতি সোমবার প্রত্যেক নিজের হাতে তৈরি করেন? একদম নিজের হাতে। তাহলে আপনারা যারা যারা এই মন্দিরে আসেননি এখনো, তারা তারা অবশ্যই আসবেন এবং দেখবেন আমাদের এই মন্দির কত সুন্দর এবং কত কিছু আছে। এইখানটায় প্রসাদ বিতরণ করা হয়। দেখুন, সমস্ত ভক্তবৃন্দর জন্য এখানটায় প্রসাদ বিতরণ করা হয়। সমস্ত ভক্তবৃন্দ এখানটায় বসে নিজের মন দিয়ে প্রভু ভোলেনাথের প্রসাদ গ্রহণ করে।